এবার প্রিয় বন্ধু রাশিয়াকে পাশে নিয়ে মহাকাশেও দাপট ইরানের। মহাকাশ অভিযানের ইতিহাসে ২৫ জুলাই দিনটি ইরানে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই দিনেই রাশিয়ার সোয়ুজ লঞ্চারের মাধ্যমে একেবারে নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করেছে উপসাগরীয় দেশটি। এর আগে শুধুমাত্র ৮টি দেশ এই যোগ্যতা অর্জন করেছে। এর মধ্যে স্যাটেলাইট থেকে পাঠানো প্রথম ডাটাও পেয়েছে তেহরান। ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর মিত্র রাষ্ট্রগুলোকে নিয়ে আত্মবিশ্বাসী এক শক্তিতে আবির্ভূত হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। শুক্রবার রাশিয়ার ভোস্টচনি কসমোড্রোম থেকে সোয়ুজ রকেট দিয়ে টেলিযোগাযোগ স্যাটেলাইট নাহিদ-2 মহাকাশে পাঠিয়েছে ইরান। নাহিদ-2 স্যাটেলাইটটি ইরানিয়ান স্পেস এজেন্সির তৈরি একটি টেলিযোগাযোগ উপগ্রহ, যেটি ইরানের মহাকাশ যোগাযোগ সক্ষমতা উন্নত করতেই তৈরি করা হয়েছে। এটি হয়ে উঠবে মহাকাশ থেকে ইরানের চোখ। মনে করা হচ্ছে এই স্যাটেলাইটের মাধ্যমে ইরানের যোগাযোগ ব্যবস্থায় উন্নতি ঘটবে। পাশাপাশি আমেরিকা ইসরায়েলের দুরভিসন্ধি দ্রুত গতিতে আঁচ করতে পারবে তেহরান। সে কারণে ইরানের সাথে পশ্চিমাদের পরমাণু আলোচনার মধ্যেই ইরানের মহাকাশ কার্যক্রম অব্যাহত থাকায় পশ্চিমা শক্তিগুলো দেশটির মহাকাশ অগ্রগতিকে আরও গভীরভাবে পর্যবেক্ষণ করবে বলে মনে করছে পশ্চিমা গণমাধ্যমগুলো। যেহেতু এই কার্যক্রমে জড়িত ইরানের বন্ধু দেশ রাশিয়াও। স্যাটেলাইটের জীবনকাল ধরা হয়েছে ২ বছর। এই স্যাটেলাইট উৎক্ষেপণকে মহাকাশে নিজেদের অবস্থান জানান দেওয়ার জন্য ইরানের দীর্ঘমেয়াদী কৌশলের মাইলফলক হিসেবে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে স্যাটেলাইট যোগাযোগ এবং পৃথিবীর নিম্ন কক্ষপথে স্যাটেলাইট গুচ্ছ গঠনের ক্ষেত্রে বড় অগ্রগতির পথে তেহরান। নাহিদ-2 নাহিদ-1 এর উন্নত সংস্করণ। এর মধ্যে নাহিদ-3 কাজও শুরু করে দিয়েছে ইরান। দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় বলছে, নাহিদ-2 জাতীয় স্যাটেলাইট যোগাযোগ নেটওয়ার্ক উন্নয়ন এবং ভবিষ্যতের উচ্চ কক্ষপথ মিশনের প্রস্তুতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চলতি বছরের শুরুতে ইরান বলেছিল ২০২৫ সালে একাধিক স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করছে তেহরান, যার মধ্যে আছে জাফর-1 ও নাহিদ-2। এই অর্জনকে জাতীয় বৈজ্ঞানিক স্থিতিস্থাপকতা এবং কৌশলগত অগ্রগতির প্রতীক হিসেবে তুলে ধরছে তেহরান। এছাড়াও ১৮টি ছোট স্যাটেলাইট পাঠানো হয়েছে। এর মধ্যে ১৭টি রাশিয়ান। এই ছোট স্যাটেলাইটগুলোর মধ্যে ৯টির কাজ হচ্ছে পৃথিবীর ছবি তোলা, সমুদ্র ও আকাশপথে চলাচল পর্যবেক্ষণ করা। এছাড়া মহাকাশের কাছাকাছি অঞ্চলে গবেষণা চালানো। জোহরা চৌধুরী সেতু, ৭১।